ময়মনসিংহ জেলা পুলিশ প্রশাসনে ওসি পদে এক সাবেক ছাত্রলীগ নেতার পদায়ন ঘিরে ব্যাপক বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। তিনি বর্তমানে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হিসাবে দায়িত্ব পালন করছেন। নাম মোহাম্মদ হুমায়ুন কবির, যিনি একসময় সিলেট এমসি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 2022 সালে সিলেটের লালাবাজার ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও 2004-05 সেশনের দক্ষিণ সুরমা থানা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার বাবা ছিলেন সাবেক পুলিশ পরিদর্শক ও ইউপি আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। এসব তথ্য পুলিশের গোয়েন্দা সংস্থার পরিচিতি যাচাই রিপোর্টের উল্লেখ থাকলেও সিলেটের সিটিএসবি পুলিশ পরিদর্শক ফয়সাল আহমেদের প্রতিবেদন অনুযায়ী তিনি কোনো রাজনৈতিক সম্পৃক্ততার সঙ্গে জড়িত নন। এই দ্বৈত তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, আমি 2023-24 সালে মৌলভীবাজার ও হবিগঞ্জের ওসি হওয়ার জন্য এই পদবি ব্যবহার করেছিলাম। ময়মনসিংহের পুলিশ সুপার আক্তার উল আলম জানান, যাচাই রিপোর্টের ভিত্তিতে হুমায়ুন কবিরকে ভালুকা মডেল থানার ওসি হিসাবে পদায়ন করা হয়েছে। তবে নতুন কোনো তথ্য প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। 5 আগস্ট পর একাধিক থানায় ওসি যারা আওয়ামী নেতাদের গ্রেফতার অভিযানে সক্রিয় ছিলেন তাদের একযোগে বদলি করা হয়। বদলির পর যেসব থানাগুলো থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের কার্যত বন্ধ হয়ে যায়। অন্যদিকে অতীতের বিতর্কিত আরেক ওসি মিজানুর রহমান, যিনি নোয়াখালী সেনবাগ থানায় বিএনপি জামাতের নেতাদের উপর নির্যাতনের অভিযোগে এজাহারভুক্ত আসামি ছিলেন, তাকেও ময়মনসিংহ কোতোয়ালীর মডেল থানার ওসি হিসাবে পদায়ন করা হয়। প্রতিদিনের কাগজে সংবাদ প্রকাশের পর তাকে 8 ঘন্টার মাথায় প্রশাসনিক কারণে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় ময়মনসিংহে কোনো বড় ধরনের সহিংসতার ঘটনা না ঘটলেও রাজনৈতিক পক্ষপাতের কারণে পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে, যাদের অতীতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আছে। গ্রেফতার, মামলা, নিপীড়ন, নির্যাতন, এমনকি অর্থ আদায়ের অভিযোগের বিপরীতে এখনও কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহল মনে করছেন, এভাবে বিতর্কিত এবং রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের পুলিশ প্রশাসনে বসিয়ে রাখলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে এবং জনগণের আস্থা আরও কমে যাবে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ন্যায়ের প্রতিশ্রুতিও প্রশ্নবিদ্ধ হবে। উপজেলায় যে ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ দেওয়া হয়েছে, আর আওয়ামী লীগের সাথে একটা যোগসূত্র রয়েছে। তিনি বিগত দিনে ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছে। কর্মস্থল হিসেবে সে এখন কর্মরত আছে ভালুকা থানায় ওসি হিসেবে। যদি বিগত দিনে উনি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকে এবং সেই আদর্শ যদি এখনো বহন করে রাখে, তাহলে আমরা মনে করি হয়তোবা ভালুকায় পটিয়ার মতো একটা কাণ্ড আগামীতে ঘটতে পারে। পুলিশ প্রশাসনকে, ময়মনসিংহ জেলা পুলিশকে আমরা এই বিষয়ে অবগত করব। আমরা আমাদের মধ্যে একটা কথা বলেছি, উনি তদন্ত সাপেক্ষে যদি সে আওয়ামী লীগের সাথে এখনো সম্পৃক্ততা থাকে তার, সেক্ষেত্রে যেন তার যে কর্মস্থলে আছে তার একটা ব্যবস্থা জেলা পুলিশ নেয়। সেই বিষয়ে আমরা জেলা পুলিশের সাথে কথা বলবো। এই ঘটনা আওয়ামী ফ্যাসিস্টদেরকে কোনোভাবেই কোথাও প্রতিস্থাপিত হতে দিব না আমরা, এটা আমাদের একটা স্পষ্ট বার্তা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এবং আপনার সমাজে আমরা দেখতে পেলাম যে ভালুকা থানার অফিসার ইনচার্জ মানে ওসি যিনি নিযুক্ত হয়েছেন, উনি বিগত সময়ে ছাত্রলীগের প্রভাবশালী পদবিতে সংযুক্ত ছিল, ছাত্রলীগ করেছে। যেহেতু এই দেশে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু ছাত্রলীগের পদ পদবি হোল্ড করবে এমন কোন ব্যক্তিকে একটা উপজেলা প্রশাসনের সর্বোচ্চ জায়গায় বসানোটাকে আমরা যারা অভ্যুত্থান করেছিলাম আমরা ভালোভাবে দেখি না। আমরা বারবার বলে এসেছি যে এখানে
প্রশাসনে এখনো আওয়ামী দূষর ফেসিবাদের দূষর তারা রয়ে গেছে। এবং দুঃখজনক হলো তারা পুরস্কৃত হচ্ছে। এই যে একজনকে ওসি বানানোর মাধ্যমে তাকে পুরস্কৃত করা হলো, সেই জায়গা থেকে আমরা এটা নিন্দা জানাই এবং দাবি করি অবিলম্বে এই ওসি কে প্রত্যাহার করা হবে।